এই দেখো বন্ধুরা, স্যান্টা সন্ধেবেলায় এসে হাজির। এতটাই আগে এসে গেছেন যে তখনও কোনো গেস্টরা আসেনি। যাই হোক, ভাবলাম ভিডিওটা তো করে নিই স্যান্টার আসার। তো দেখো, স্যান্টাকে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্যান্টা কিন্তু ঘরে এসে নিজেই দরজা বন্ধও করে দিচ্ছে। স্যান্টা বসে আছে, ওয়েট করছেন সকল গেস্টের জন্য। বাচ্চাগুলোদের বলা হয়েছে, কয়েকটা বাচ্চাদেরকে বলা হয়েছিল। তো যতক্ষণ বাচ্চারা আসছে না, আমাদের ঘরের বাচ্চাগুলো গেল। তো প্রথমেই তো ছোটটা বলতে আমার দিদির ছেলে দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। ও দেখেই দৌড়ে পালিয়েছে মামার কাছে, একেবারে মামার কোলে উঠে গেছে। ভয়তে কাঁদছিল। তো ভিডিওতে আমি সাউন্ডটা দিতে পারছি না, কারণ তখন গানও চলছিল। গানটা এর সাথে দিলে কপিরাইট এসে যাবে, আমার ভিডিওটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি সাউন্ডটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এই দেখো ওর মুখের অবস্থা ভয়তে। স্যান্টা এখন ব্যাগ থেকে বের করছে ক্যান্ডি, চকলেট যা এনেছে ওগুলো দেবে ওদেরকে। অনেকেই আছো যারা ভাবতে পারো অথবা বলতেও পারো যে এটা তো আমাদের ফেস্টিভ্যাল নয়, এটা হিন্দুদের ফেস্টিভ্যাল না, খ্রিস্টানদের ফেস্টিভ্যাল। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। কথাটা কাউকে হার্ট করার জন্য নয়। দেখো, আমরা ভারতীয়, আমাদের ভারতে সব জাতের মানুষ কিন্তু একসাথেই আমরা মিলেমিশে বসবাস করছি। যেখানে প্রত্যেকটা ইভেন্ট বলো বা উৎসব বলো, আমরা একে অপরের সাথে মিলে সেগুলো পালন করেই থাকি। অনেকেই হয়তো করে না, একসাথে সব জাতের মানুষরা সেই উৎসবগুলো পালন করে না। আমরা যেখানে থাকি, সেটা আমার শ্বশুরবাড়ি হোক বা আমার বাপের বাড়ির পাড়া হোক, সেখানে কি হয় কি, সকলেই সবার উৎসবটাকে খুব আনন্দ করে আমরা পালন করি। যেমন ধরো, কালী পুজোর সময় কিন্তু কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম, এটা কিন্তু কেউ আমরা ভাবি না। আমাদের কালী পুজোর সময় সকলে একসাথে, আমরা 4টে দিন যে আনন্দ করি, সকলে কিন্তু একসাথে পুজো থেকে শুরু করে ঠাকুর বিসর্জন অবধি কিন্তু কালী পুজোতে আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল জাতির বন্ধুরা একসাথে আমরা থাকি। এমনকি তাদের বাবা মারাও কিন্তু আমাদের সাথে সেই উৎসবগুলো পালন করে আসছে। আমাদের কাছে কিন্তু ধর্মটা কোনো ম্যাটারই করে না। আমরা কেন, বিদেশেও যারা থাকো বা যারা বিদেশে থাকো না, এখন দেখবে বহু লক্ষ মানুষ কিন্তু আমাদের ধর্মের কৃষ্ণ নাম নিয়ে চলেছে। যেখানে আমাদের ধর্মের কিছু মানুষ আছে কৃষ্ণের নাম নিতে সকলের সামনে হাত তুলে কীর্তন করতে লজ্জাবোধ করে, অথবা কপালে তিলক কাটতে লজ্জাবোধ করে লোকের সামনে, সেখানে বিদেশি হয়েও কিন্তু তারা আমাদের দেশে এসে কীর্তন করছে, কৃষ্ণের নাম নিয়ে ভজন করছে। এমনকি তাদের দেশেও এই জন্মাষ্টমী বলো, কৃষ্ণের যে কোনো উৎসব কিন্তু খুব বড় করে পালন করা হয়। এই যে যেই দাদা এসেছেন স্যান্টা সেজে, উনিও কিন্তু একজন হিন্দু। উনি কিন্তু প্রত্যেক বছর এভাবে সেজে সকল বাচ্চাদেরকে এত আনন্দ দিয়ে আসছে, সকলের পরিবারে যাচ্ছে, ঘুরে আসছে। আসলে কী বলো তো, সব কিছুর উপরে একটাই মনে রাখতে হবে, আমাদের মনে করা উচিত, আমি অন্তত মনে করি যে আমরা সকলে মানুষ। এটা যদি মাথায় রাখি, তাহলে জাতি ধর্ম ভেদাভেদটা আমাদের মধ্যে কখনোই দূরত্বটা আনতে পারবে না। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকেই এইটা নিয়ে আলোচনা করে যে এটা ওদের উৎসব, ওরা পালন করবে, আমরা কেন করব। তাহলে বলো তো, আমরা নিউ ইয়ারটা কেন পালন করছি? নিউ ইয়ার তো আমাদের নয়। নতুন বছর বলতে আমাদের বাংলা নতুন বছর, বাংলা ক্যালেন্ডারে যে নতুন বছর থাকে, সেইটা আমাদের নিউ ইয়ার হিসেবে পালন করা উচিত। তাহলে আমরা প্রত্যেকেই তো নিউ ইয়ারটাকে সেলিব্রেট করছি, বিশাল বড়োভাবে আমরা সেলিব্রেট করছি, পিকনিক করছি, ঘুরতে যাচ্ছি, কেননা কারণ সেটা হচ্ছে নিউ ইয়ার। তাহলে তো আমাদের ইংলিশ তারিখটা মানাই উচিত না, বাংলা তারিখ দেখে আমাদের প্রত্যেক দিন চলা উচিত, তাই না? তাই বলি, সব কিছুই যদি জাতি ধর্ম ভেদাভেদ নিয়ে চলি, তাহলে মানুষের সাথে চলাই আমাদের কাছে বড় দায় হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভাবছো অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিলাম। না, জ্ঞান দিচ্ছি না, এটা আমার মনের কিছুটা ভাব তোমাদের সাথে শেয়ার করলাম। যারা এরকম ধরনের চিন্তাধারা নিয়ে চলো না, তাদের উদ্দেশ্যে এই কথাটা, সকলের জন্য নয়। যাই হোক, সকলেই দেখো খুব মজা করছে, আনন্দ করছে। ওখানে গানও চলছিল খুব জোরে। তো বুঝতে পারছো ওদের ডান্স দেখে বাচ্চাগুলো খুব মজা করছে। আর স্যান্টাও দেখো কি সুন্দর করে ডান্স করছে বাচ্চাগুলোর সাথে।
যেহেতু স্যান্টা অনেক তাড়াতাড়ি এসে গেছিলেন, তো যে কটা বাচ্চা ছিল তারাই ওনার সাথে ডান্স করছে, উনি চলে গেছিলেন। তারপরে চলে যাওয়ার পরে কিছু বাচ্চা আসে, তো তারা স্যান্টাকে আর দেখতে পায়নি, তার জন্য একটু তাদের মন খারাপ হয়েছিল যে স্যান্টার সাথে তাদের দেখা হলো না, ডান্স করা হলো না। তো কিছু করা ছিল না, ওনার অন্য জায়গায়ও প্রোগ্রাম ছিল যাওয়ার, তো সেই জন্য উনি তাড়াতাড়ি চলে গেছিলেন। এরপর উনি চলে যাওয়ার পর বাচ্চারা একটুখানি গিফট যেগুলো এনেছিল বাচ্চাদেরকে দেওয়ার, তো গিফটগুলো ওদেরকে দিচ্ছে। গিফট পেয়ে বাচ্চাগুলো দেখো খুব খুশি। এরপরে গিফট দিয়ে নেওয়ার পরে তো ওরা একটু গান টানও করেছিল।